কখনো বাবাকে জড়িয়ে ধরে নাই, কখনো বলি নাই বাবা তোমাকে ভালোবাসি। বাবা একটা আমার কাছে এসে বস, এটাই আর কি বাবার সাথে আমার খুব একটা মোমেন্ট। মাই রিয়াল হিরো ইজ মাই ফাদার। আর একটা কথাই বলতে চাই, আব্বু তোমাকে ভালোবাসি, কখনো বলা হয় নাই। বাবাকে নিয়ে আসলে কিছু বলার নাই, বলতে গেলে শেষ হবে না। তার সাথে আমার তেমন কোনো স্মৃতি নেই, তবে একটা স্মৃতি আছে। বাবা কখনো আমাকে খুব কাছে ডেকে তার কাঁধে হাত রেখে কখনো বাবা বলে আমাকে ডাকে নাই। 2018 সালের শেষ দিকে বাবা ঢাকাতে আসে, তখন সে অসুস্থ ছিল। তখন সে আমার কাঁধে হাত রেখে বাবা বলে আমার কাঁধে হাত রেখেছে। আমি একটু দূরত্ব বজায় রেখে বসেছিলাম, তখন সে আমাকে টান দিয়ে আবার তার কাছে নিয়ে গেছে। বাবা তখন আমি থাকতাম মাদার্স হোস্টেলে, তখন আমার সেই হোস্টেলে এসেছিল। তখন আমার বিছানায় বসে বাবা আমার কাঁধে হাত রেখে বলছে বাবা একটু কাছে এসে বস আমার। এরপরে বাবা সুস্থ হয়, এখনও বাবা বেঁচে আছেন, ভালো আছেন। ছোট থেকে এই পর্যন্ত বাবা লালন পালন করছেন, সকল কিছুই করছেন। বাবার জন্য কিছুই করতে পারি নাই, চেষ্টা করছি বাবার জন্য ভালো থাকে, স্রষ্টার কাছে সেই মিনতি করছি, ভালো থাকুক বাবারা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমার বাবার জন্য আমি সবসময় উদ্বিগ্ন থাকি, কিন্তু সেটা কখনো বোঝানো হয় না। আমার বাবা আমার জন্য উদ্বিগ্ন থাকে, সেটা আমার বাবা কখনো আমাকে বুঝতে দেয় না। কিন্তু যখনই আমি বিপদে পড়ি, আমি দেখি আমার মাই রিয়াল হিরো ইজ মাই ফাদার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আজকে ঢাকা ভার্সিটিতে পড়তেছি। ঢাকা ভার্সিটিতে পড়ার পেছনে আমার ছোটোবেলা থেকে গাইডলাইন থেকে শুরু করে এই পর্যন্ত আসা পর্যন্ত আমার বাবাই। আমি কখনো এই কথাগুলো বাবাকে বলিনি, বলার সুযোগও হয়নি। আর ওই যে বাবাকে জড়ায় ধরার একটা সুপ্ত আকাঙ্ক্ষা সবসময় থাকে। এই কালকেও আসছি, কালকে যখন আমি বাসা থেকে ঢাকায় আসছি, আমার আব্বু আমার সাথে আসছিল ইয়া পর্যন্ত। আমি আসার আগে আম্মুকে জড়াই ধরছি, তারপর হচ্ছে যারা আছে সবাই সাথে কথাবার্তা বলে আসছি। আব্বু আমার সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত আসছিল, কিন্তু তারপরও আব্বুকে জড়াই ধরা হয়নি। আব্বু এই যে গায়ে হাত দিছে, খুব মনে হচ্ছিল যে একবার জড়াই ধরি, কিন্তু ওই যে একটা স্লাইড দূরত্ব থাকে না, ওই দূরত্বটা আসলে মনে হয় যে এটাও ভালোবাসা এক প্রকার, কিন্তু এক্সপ্রেস করা হয় না। একটা এই যে টকঝাল মিষ্টি সম্পর্কের মতো আর কি। প্রচুর মিস করি, প্রত্যেকটা পদক্ষেপেই মিস করি। তার কারণ আমি যখনই কোনো বিপদে পড়ি, বাসায় থাকতে বিপদে পড়তাম, আমার যে পরামর্শ করি আমি আমার বাবার সাথে এখনও করি, কিন্তু এখন তো বাবার থেকে দূরে আছি। আর দূরে থাকার ফলে যে এখন যেটা হয় ফোনে পরামর্শ হয়, কাছে বসে আর পরামর্শটা করা হয় না। এই জিনিসটা মিস করি, প্রত্যেকটা পদক্ষেপে আব্বুকে মিস করি। আর একটা কথাই বলতে চাই, আব্বু তোমাকে ভালোবাসি, কখনো বলা হয় নাই, এইটাই। বাবাকে নিয়ে আসলে কিছু বলার নাই, বলতে গেলে শেষ হবে না। বাবা ফ্যামিলির এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটি বটবৃক্ষ। তো বাবাকে বাবা দিবসে বাবাকে তো কখনো কোনো কিছু বলি নাই, আর বলার সাহসও পাই নাই। তারপরও এই মাধ্যমে যেহেতু একটু বলার সুযোগ হয়েছে, একটু বলতে চাই। বাবাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু কখনো বলা হয়নি। বাবা, পৃথিবীর সকল বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। খুব মনে পড়ে, বাইক দেখলেই বিশেষ করে বাবার কথা মনে পড়ে। আমি যখন ক্লাস 7-এ, তখন আব্বু আমার বাইক চালানো শিখেছে। যখনই বাইক দেখি আব্বুর কথা মনে পড়ে, আব্বু তো এই বাইকে আমাকে কত চড়ালো। যেখানে যায়, কলেজে, স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ, আব্বু সবসময় বাইকে করে আমার দিয়ে আসতো। বিশেষ করে বাইক দেখলে আব্বুর কথা মনে পড়ে, সবসময় মনে পড়ে। এটা বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব না। এটা আমরা যদি বলি হ্যাঁ সম্ভব, তাও কখনো সম্ভব হবে না। ইনশাআল্লাহ চেষ্টা করব বাবার পাশে থাকার জন্য, বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য, বাবার বিপদে আপদে সুখে দুঃখে সবসময় বাবার সাথে থাকার চেষ্টা করব।